चार्ज नहीं बना के हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। गुरवे गौरचंद्राय राधाय गिरिधारिणं व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण ब्रह्मनारद व्यासचोत सुखानिहं भागवत गुरुन् वन्दे भगवतार्थसिद्धये। स्वयंभो नारद शंभो कुमार मनुकात्मन् प्रह्लाद जनक भीष्म बलिजामशुकान्नमम्। श्रीधर श्री सनातन सजीव विश्वनाथकन् मां भागवतं वन्दे भागवतार्थदायकम्। श्रीमद्भागवतं वन्दे श्रीकृष्णं नाथ विग्रहं यदिवाश्रयमत्रेण फलते प्रेम पादपम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयति श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। श्रीमद्भागवतम एकादश स्कंदे त्रयोविंश अध्याये कृष्णोद्धव संवादे त्रिदंडी गीत आमादेर आलोच्य विषय। আমরা গতকাল আলোচিত বিষয় শ্রবণ করিয়াছি যে অবন্ধ দেশের বিপ্র তিনি এতই কঞ্জুস ছিলেন যে তিনি বাক্যের দ্বারাও কাউকে সন্তুষ্ট করেন নাই। অর্থাৎই তার প্রচুর ছিল, কিন্তু আত্মীয় স্বজনগণকেও নিজের পরিজনকেও তিনি ঠিকমতো সৎকার করেন নাই। পরিণামে তার সমস্ত সম্পত্তি লুট হলে তিনি অত্যন্ত দুঃখিত চিত্তে যে গান করেছিলেন সেই গান আমরা আলোচনা করেছি যে কদর্য স্বভাবের যারা, তাদের অর্থ কখনো সুখের কারণ হয় না। যারা পরতাপী তারা কখনো সুখ প্রাপ্ত হয় না। তারা এই জগতেও নিন্দিত হয়, পরজগতেও নরক ভোগাদি করিয়া থাকে। যে অর্থের সাধনে, সিদ্ধিতে, উৎকর্ষে, রক্ষণে, ব্যয়ে, নাশে এবং উপভোগে আয়াস, ত্রাস, চিন্তা, ভ্রম প্রভৃতি উদিত হয়, বিদ্বান ব্যক্তি সেই অর্থ থেকে সাবধান থাকিবেন। এইমাত্র নয়, এই অর্থ 15 প্রকার অর্থের মূল। তা বলেছেন চৌর্য, হিংসা, মিথ্যাদি অনেক প্রকার অনর্থ এই অর্থ হইতেই প্রতিপন্ন হয়। এছাড়া আরও বলিতেছেন ভয়ঙ্কর অবস্থা বিদ্যতে ভ্রাতরো উদারাম পিতরো শৈদস্তথা একা স্নিগ্ধা কাকিনীনাম সদ্য সর্বেরয় কৃতম। ভাতা, স্ত্রী, পিতা, বান্ধব প্রভৃতি এক প্রাণ অতি প্রিয় পুরুষগণ
কাকিনী অর্থাৎ 20 সংখ্যক বরাটিকা পরিমিত অর্থের জন্য সদ্য শত্রু ভাবাপন্ন ভাবপ্রাপ্ত হইয়া ভিন্ন হইয়া থাকে। জয় রাধেশ্যাম। কোনো প্রকার অনার্থের তো উদয় হয় অর্থে থেকে, তাছাড়াও এই অর্থের জন্য ভ্রাতা স্ত্রী পুত্র বান্ধব প্রভৃতির মধ্যে একটা ভেদ সৃষ্টি হয়। সামান্য অর্থের জন্য তাদের মধ্যে শত্রুতাও উদিত হয়। কাকিনী শব্দের অর্থ হল 20 বরাটিকা, সর্বাপেক্ষা স্বল্পমূল্য মুদ্রা। পূর্বে এরকমই ছিল। অর্থেনাল্পি যশা ঘেতিম সংরব্ধা দীপ্তমন্নব তজন্তাশুস্পৃদো ঘ্রন্তি সৌষোৎসৃজ্য সৌহৃদম। এরা সামান্য অর্থের জন্য ক্ষুভিত ও ক্রুদ্ধ হইয়া সত্তর সম্বন্ধ পরিত্যাগ এবং স্পর্ধাযুক্ত চিত্তে বন্ধুত্ব পরিত্যাগপূর্বক ভ্রাতাদির বিনাশ করিয়া থাকে। আর বলবার কি, সর্বত্র এই দৃশ্য দর্শন হচ্ছে যে অর্থের জন্য আত্মীয়দের মধ্যে শত্রুতার উদয় হয় এবং নৃশংসতার উদয় হয়। অতএব স্বর্গাপবর্গয়োদ্ধারং প্রাপ্য লোকম ইমং পমান দ্রবিণেকনুসজ্জেত মর্ত অনর্থস্য ধামনি। অতএব মরণ ধর্মশীল কোন পুরুষ স্বর্গ অপবর্গের দ্বারস্বরূপ এই মনুষ্য দেহ প্রাপ্ত হইয়া অনর্থকর ধনে আসক্ত হইয়া থাকে? আমি বিনা, সেই বিপ্র বলছেন, আমি বিনা এ সংসারে এমন কোন পুরুষ আছেন যে মরণ ধর্মশীল এই দেহ, যেটা পুরুষার্থ পুরুষের স্বর্গ অপবর্গের মুক্তির কারণ, এমনকি দ্বারস্বরূপ এই মনুষ্য দেহ প্রাপ্ত হইয়া কেবল অনর্থের সাধন অনর্থকর ধনে লিপ্ত হয়? অর্থাৎ স্পষ্টই বলিতেছেন, এই ধনে আসক্ত হয় যারা, তারা অনর্থেই ডুবে পড়ে। তারা মনুষ্য দেহকে সৎকার করতে পারে না। ধনভোগের দ্বারা মনুষ্য দেহ সার্থক হয় না। এর দ্বারা পুরুষার্থ সাধন করা উচিত। পুরুষার্থের মধ্যে স্বর্গাদিও সামান্য মাত্র। পুরুষার্থ সাধন না করে, সামান্য বর্ণাশ্রম ধর্ম সাধন না করে, ত্রৈবর্গিক অর্থ পাওয়া কাম সাধন না করিয়া মোক্ষ সাধন করলেই সার্থক হয়। যেহেতু এই মনুষ্য শরীরটাই অপবর্গের দ্বার স্বরূপ, মুক্তির দ্বার, দ্বার মাহ বিমুক্তে। ভগবান শ্রী ঋষভদেব এই কথা বলেছেন। নায়ং দেহ দেহ ভাজাং নীলোকে। আর এই লোকে এই মনুষ্য শরীর যারা প্রাপ্ত হইয়াছে, এটা বিষ্ঠাভোজী শূকরের মতো বিষয় ভোগ করবার জন্য নহে। পরন্তু এটা মুক্তির দ্বার স্বরূপ।
অতএব বুদ্ধিমান ব্যক্তি অর্থাদি সাধনে অপবর্গ আদি সাধনের অর্থাৎ ধর্মার্থাদির সাধনে তৎপর না হইয়া মোক্ষ সাধনেই যত্নবান হইবেন। দেবশ্রী পিতৃভূতানি জ্ঞাতিন বন্ধং স্বভাগিনম অভং অসংবিভজ্য চাত্মানং যক্ষবেত্ত পতত্তধম। যক্ষতুল্যম বিত্ত সঞ্চয়শীল পুরুষ দেব ঋষি পিতৃভূত জ্ঞাতি বান্ধব অন্যান্য দায়ভাগী পুরুষও নিজ দেহকে অন্নাদি ভোগ হইতে বঞ্চিত করিয়া অধঃপতিত হয়। যার অর্থ আছে সে অর্থের দ্বারা নিশ্চয়ই পরোপকার করিবেন, সমর্থ অনুসারে দেবতাদের যজন করিবেন, ঋষিদের সম্মান করিবেন, পিতৃপুরুষের তর্পণ করিবেন, অন্যান্য প্রাণীকে অন্নাদি দ্বারা পালন করিবেন, জ্ঞাতি বন্ধুদের প্রতি সদ্ব্যবহার পালন করিবেন। কিন্তু তাহা না করিয়া কি হয়? যক্ষবিত্ত ব্যক্তি অধঃপতিত হয়। ব্যর্থতার্থে বিত্তম প্রমত্তস্য বয়োবলম কুশলা যেন ছিদ্ধন্তি জরঠ কিংনু সাধয়েম। ব্যর্থয়া অর্থে ঘয়া, ব্যর্থয়া অর্থ এ ঘয়া ই ঘয়া বিত্তং প্রমত্তস্য বয়োবলম কুশলা যেন ছিদ্ধন্তি জরঠ কিংনু সাধয়ে। বিবেকী পুরুষগণ যাহা দ্বারা সিদ্ধি লাভ করেন, আমি এতকাল অর্থচেষ্টায় প্রমত্ত থাকাই সেই বিত্ত যৌবন এবং বল বিনষ্ট হয়েছে। সম্পত্তি বার্ধক্যে কোন শ্রেষ্ঠকার কার্যের সাধন করিব? বৃদ্ধকাল আহলো সবসুখ বাহলো পীড়া বচে ঘইনু কাতর। এটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, আর বিবেকেরও ওখানে বলে এরকমই বলে থাকেন। পুরুষগণ যাহার দ্বারা সিদ্ধি লাভ করতে পারে, সেই দেহটা কি কাজে লাগিয়েছে না? অর্থ সাধনের চেষ্টা, অর্থ চেষ্টায় বৃথা ব্যয়িত হয়েছে যৌবন, বিত্ত, বল। তাহলে সম্প্রতি বার্ধক্যে কি সাধন করিবে? বার্ধক্যে কিং করিষ্যতি। নীতিশাস্ত্র বলেছেন, প্রথমে নার্জিতং বিদ্যা, দ্বিতীয় নার্জিতং ধনম, তৃতীয় নার্জিতং পুণ্যম, চতুর্থে কিং করিষ্যতি। প্রথমে যদি বিদ্যা অধ্যয়ন না হয়, যৌবনকালে যদি অর্থ উপার্জন না হয়, বৃদ্ধকালে যদি ধর্ম সাধন না হয়, পুণ্য সাধন না হয়, চতুর্থ বয়সে মৃত্যুকালে কি সাধন করিবে? এই জন্য ইনি বলতেছেন, আমার তো ধন অর্থ প্রচেষ্টাই এই যৌবন, বিত্ত, বল সব নষ্ট হয়ে আছে, এখন কি সাধন করব? তথাপি কস্মাৎ সংক্লিশ্যতে বিদ্বান ব্যর্থয়ার্থে হয়া চকিন কশ্যচিন্ময়াননম লোকয়ং সুবিমোহিতম। মানব ইহলোকে অর্থের তাদিশ অনর্থভাব অবগত হইয়াও নিরন্তর বিফল অর্থ প্রয়াসে উৎপীড়িত হইয়া থাকে। নিশ্চয়ই বিষয়ে কারো মায়াতেই
লোকের মোহ উপস্থিত হয়, জানে এই অর্থ অনর্থের মূল, তথাপি তার সংগ্রহের জন্য তাদের প্রচেষ্টার অন্ত থাকে না। বলছেন এটা নিশ্চয় কারো মায়ার প্রভাব। মায়ার প্রভাবে অনিত্যের নিত্য জ্ঞান হয় এবং তাই সংগ্রহের জন্য ব্যস্ত হয়। কিং ধনৈ ধনদৈবা কিং কামৈবা কামदैरुतं মৃত্যুনাগ্রস্যমানস্যম কর্মভীর্বেতি জন্মদয়ীম। কর্মভীর্বত জন্মদয়ী। বস্তুতে যে মানব নিশ্চিতভাবে মৃত্যুর গ্রাসযোগ্য, তার ধন ধনপ্রদ বস্তু, কাম কামপ্রদ বস্তু অথবা জন্মপ্রদ কর্মসমূহের প্রয়োজন কি? খুব বিবেক বাক্য এইসব। এক জায়গায় জানিয়েছেন যে ছাগটা বলির জন্য যুপকাষ্ঠে তার মস্তক রাখা হয়েছে। তার কি কর্তব্য? যে মৃত্যুগ্রস্ত তার কি কর্তব্য? অথবা সাপের মুখে ব্যাঙ পড়েছে, এখন ব্যাঙের কি কর্তব্য? কি করিলে তার মুখ থেকে রক্ষা পাই সেইটি তার চিন্তা করা উচিত। জীব তেমনি মৃত্যুগ্রস্ত, অতএব তার ধন ধনপ্রদ বস্তু, কামপ্রদ বস্তু, আবার জন্মপ্রদ কর্মসমূহেরই বা কি প্রয়োজন? যার মৃত্যু উপস্থিত তার কিছুই কোনো কাজেই লাগে না। যাক ননং মে ভগবান স্তুষ্টম সর্বদেব ময় হরি যেন নিত দশা মেতাং নির্বেদসাৎ মনোপ্লবম। এবার সাধু পদবী প্রাপ্ত হয়েছেন। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছেন বিবেকের কথা বলেছেন, এবার তার সাধুত্ব প্রমাণিত হচ্ছে যে যখন ভগবানের উপর নির্ভরশীল হবে তখন সে হবে সাধু। যত বড় জ্ঞানী হোক না কেন, যত শাস্ত্র আবৃত্তি করুক না কেন, ততক্ষণ পর্যন্ত সে সাধু হবে না যতক্ষণ পর্যন্ত সে ভগবানের শরণাপন্ন না হয়, ভগবানের কর্তৃত্বকে মেনে না নেয়। আমার জীবনেই যা কিছু ঘটছে সব ভগবদ ইচ্ছায় আর আমার কর্ম অনুসারে ঘটছে, এইটুকু যতক্ষণ পর্যন্ত না জানতে পারে ততক্ষণ পর্যন্ত তাকে পণ্ডিত বা বিজ্ঞ বলা যায় না, বা তাকে ভাগ্যবানও বলা যায় না। তাই তিনি বলছেন, আহা, যার অনুগ্রহে আমার এই দশা উপস্থিত হয়ে আছে এবং আত্মার সংসার সিন্ধু উদ্ধারের উপায় স্বরূপ বৈরাগ্য উপস্থিত হয়েছে, সেই সর্বদেবময় ভগবান শ্রীহরি নিশ্চিতই আমার প্রতি প্রসন্ন হয়ে আছেন। বড় সৌভাগ্যের বিষয়, তিনি ভগবানকে দোষারোপ করেন নাই, বরং ভগবানকে তার উপকারক বলে তিনি বরণ করেছেন। তার বক্তব্যইতে আমরা জানতে পারছি যার অনুগ্রহে আমার এই দশা উপস্থিত হয়েছে,
তিনি বলেন নাই যার নিগ্রহে আমার এই দশা উপস্থিত হয়েছে। সেই ভগবান কত নিষ্ঠুর যে তার নিগ্রহে আমার এই দশা উপস্থিত হয়েছে, এই কথা তিনি বলেন নাই। তিনি বলেছেন যার অনুগ্রহে। অর্থাৎ এক জায়গায় বলেছেন, এই কথা এতই সিদ্ধান্তপূর্ণ, জরাসন্ধের কারাগারে যারা আবদ্ধ ছিলেন সেই রাজগণ কৃষ্ণকে দর্শন করে স্তুতি করেছিলেন। সেই স্তুতির মধ্যে একটা বাক্য আছে, সে ভগবান আমরা এই জরাসন্ধকে দোষারোপ করি না, যারা রাজমদে মত্ত, আমি মনে করি আপনার কৃপা যারা প্রাপ্ত হয়েছে তাদেরই এই রাজ্যচ্যুতি ঘটিয়া থাকে। আপনার কৃপা পাত্র বলে আমার মনে হচ্ছে এখন আমরা আপনার কৃপা প্রাপ্ত হয়েছে, আপনার কৃপা হয়েছে, তার জন্য আমাদের এই রাজ্যচ্যুতি হয়েছে। মুচুকুন্দ এইরূপ স্তুতি করিয়াছেন। রাজগণের যারা মদান্ধ হইয়া, রাজধন মদান্ধ হইয়া ভগবানকেও চিনতে পারে না, তাদের যে রাজ্যচ্যুতি সেটা ভগবানেরই কৃপার লক্ষণ। এখানে উনি বলতেছেন যার অনুগ্রহে আমার এই দশা উপস্থিত আছে, ওহো যার অনুগ্রহে আমার সংসার সিন্ধু উত্তীর্ণ হওয়ার উপায় স্বরূপ বৈরাগ্য প্রাপ্ত হইয়াছি, বৈরাগ্য রূপ তরি প্রাপ্ত হইয়াছি, তিনি সর্বদেবময় শ্রীহরি, নিশ্চয়ই তিনি আমার প্রতি প্রসন্ন হয়েছেন। এটা সুধীর পরিচয়। বিপদের মধ্যে বিপদ বারণ শ্রীহরির যে প্রতি কৃতজ্ঞতা প্রকাশই সুধিতার পরিচয়, আর ভগবানের প্রতি দোষারোপ ক্ষুধিতের পরিচয়। বাহ, নং আমার মনে হচ্ছে ননংবে, এই জন্য ভগবানও তাকে বলবেন ভাগ্যবান। যেহেতু এত বড় বিপদের মধ্যেও যিনি ভগবানের এই বিপদকে ভগবানের অনুগ্রহ বলে বরণ করেছেন, ভগবান কি তাকে মহৎ না বলে থাকতে পারেন? এই জন্য বলেছেন দ্বিজ সত্যম। এর আগে কৃপণ বলেছিলেন, আর এখন বলছেন দ্বিজ সত্যম। আহা, সেই জন্য আমাদেরও মনে রাখতে হবে, অনেক সময় আমরা বিষয়ের প্রতি ধাবিত হই, হরিভজন করতে যেও বিষয়ের প্রতি মন এসে যায়। হরিভজন করতে করতে যখন বিষয় আসে, সেই বিষয়ে রক্ষণাবেক্ষণে মত্ত হয়ে যায়। কিন্তু ভগবান যার প্রতি অনুগ্রহ করেন তাকে প্রথমে বিষয় থেকে দূরে রাখেন। একথা ভগবান বামনদেব বলেছেন, একথা ভগবান শ্রীকৃষ্ণও বলিয়াছেন। বামনদেবকে বলেছেন, আমি যাকে অনুগ্রহ করিতে ইচ্ছা করি প্রথমেই তার ধন যে উন্মত্ততার কারণ সেই ধনকে হরণ করি। যস্যাম অনুগৃহ্ণামি ঘরিষ্যে তদ্ধনং শনৈ। তো ভগবানও বলেছেন, আমি যাকে অনুগৃহীত করিতে ইচ্ছা করি তার উন্মত্ততার প্রথম কারণ যা হইতে সকল প্রকার অনর্থের উদয় হয়, আমি সেই ধন তার হরণ করি। ভগবান বামনদেব বলেছেন,
কৃষ্ণ বলছেন, আরও অনেক মহান্তগুলো বলেছেন, মুচুকুন্দ এই কথাই বলেছেন। এবার জরাসন্ধের কারাগারস্থ যারা, তারাও এই কথা বলছেন। কিন্তু মানুষ মনে করে, হায় হায়, আমি এত ভগবানকে ডাকি, আর এ তার কি বিচার, যা আমি একেবারে ধনহারা হয়ে গেলাম, রাজ্যহারা হয়ে গেলাম। এটা মূর্খের উক্তি, দুর্ভাগার উক্তি। ভগবান কখনো কারুর অমঙ্গল চিন্তা করেন না, কিন্তু অমঙ্গল পথে যারা চলেন, অমঙ্গল থেকে তাদেরকে তুলবার জন্য ভগবানের এই ব্যবস্থা। যে ধন পেয়ে অমঙ্গলের পথে চলে, সেই ধনটা তাকে হরণ করে নেন। যেমন জননী, হিতৈষিণী জননী। বালক যেটা প্রিয় জ্ঞান করে খেতে যাচ্ছে, যেটি তার পক্ষে অপ্রিয় শরীরের পক্ষে, সে যখন খেতে যায়, খাওয়ার জন্য কানাকানি করে, জননী তার হাতের থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। হয়তো তখন সে কান্ত থাকে, বলতে পারে মা আমার প্রতি শত্রুতা করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা শত্রুতা নয়, তার প্রতি হিতৈষিতার লক্ষণ। ইন্দ্র এক সময় এরকম মনে করেছিলেন, যখন ব্রজবাসীগণ ইন্দ্রের পূজা বন্ধ করিলেন, সে সময় ইন্দ্র রেগে চোটে কৃষ্ণকে গালাগালি করতে লাগলেন। কৃষ্ণ একটা বাচাল, স্তব্ধ, মূর্খ, মরণশীল, তাকে আশ্রয় করে গোপগণ আমার অন্যায় করলো, আমার পূজা বন্ধ করলো। ক্রুদ্ধ হয়ে পাঠিয়ে দিল 49 মরুদ, প্রলয়কালীন মেঘমালা, বজ্রাদি নিয়ে নিজে উপস্থিত হলেন, ব্রজবাসীদের ধ্বংস করবার জন্য প্রস্তুতি নিলেন। কৃষ্ণ বালক, তার কথাই আমার পূজা বন্ধ করল। ভগবান যখন গোবর্ধন পর্বত ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করলেন, একটা ব্রজের প্রাণীও নিহত হলো না। তা দর্শন করে ইন্দ্রের চোখ খুলে গেল। এবার নাকে কর দিতে দিতে আনর গ্রামের কাছে এসে কৃষ্ণের চরণে প্রণত হয়ে ক্ষমা চেয়ে নিলেন, যে প্রভু, আমার পূজাটা বন্ধ হয়ে গেল, আমি খুব রেগে গেছিলাম, তার জন্য আপনার অতি প্রিয় ভক্তদের উপর আমি অত্যাচার করেছি, আপনি ক্ষমা করুন। আমি বুঝতে পেরেছি আপনি আমার মঙ্গল করেছেন। ভগবানই তখন বলেছেন, দেখো, তুমি ত্রিভুবনের আধিপত্য পেয়ে উন্মত্ত হয়েছিলে, আমি তোমার প্রতি অনুগ্রহ করবার বাসনায় তোমার পূজা বন্ধ করেছি। যাও, আমার আজ্ঞাবর্তী হয়ে নিজ পদে অবস্থান করো। অনেকেই মনে করেন যে সাধু ভজন করছে, দিন দিন তার বহু সম্পত্তি লাভ হচ্ছে, তিনি বহু লোকের, ধনীদের বড় মান্যগণ্য হয়ে গিয়েছেন। এটা কিন্তু ভাগবত অনুসারে আমরা বলতে পারি, এটা ভগবানের করুণার লক্ষণ নয়। কারণ তিনি যদি ওই সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়েই চলতে থাকেন, মত্ত হয়ে পড়েন, তাহলে ভজন হয় না। এ বিষয়ে একটা কাহিনী আছে। একজন শিষ্য, ইস্কনের শিষ্য, তার গুরুর নামে জিবিসিতে অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছেন? যে আমার গুরুদেব 16 মালাও হরিনাম করেন না,
স্বামী মহারাজ একটা সাধারণ নিয়ম করে দিয়েছেন যে মানুষ কমপক্ষে 16 মালা হরিনাম করে। শিষ্য বলছেন গুরুদেবের নামে, গুরুদেবকে ডাকা হয়েছে, জিজ্ঞাসা করা হলো তুমি 16 মালাও হরিনাম করো না কেন? তিনি জবাব দিচ্ছেন, আমি কি করে করব? পৃথিবী 6 প্রান্তে 6টি মঠের ভার দিয়েছেন আমাকে, আমি সেই সমস্ত নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। একজন বিজ্ঞ ব্যক্তি বললেন, ছেড়ে দেন, কিন্তু হরিনাম ঠিক মতো করতে হবে। ওইসব মালিকানা ছেড়ে দিয়ে ঠিক মতো হরিনাম করুন। আপনি বুঝতে পারছেন না আপনার অধঃপতন হচ্ছে? বিষয় কৃষ্ণ বচন ছেড়ে দয়া করবে না, ভরতের চরিত্র দিয়ে শিক্ষা দিয়েছেন যে কৃষ্ণ বচন ছেড়ে হরিণের প্রতি দয়া করতে যে তার কি দুর্গতি হয়ে গেল। আর এখানে মানুষ যদি এরকম ভজন ছেড়ে দিয়ে গুরুর আজ্ঞা পালন করতে ছটফট করে, সেটা তো বৈষ্ণব জীবন হবে না। সাবধান হতে হবে। সেই জন্য বহু শিষ্য হলে যে তিনি বড় গুরুদেব হয়েছেন, এটাও যেন কেউ মনে না করেন। অনেকেই মনে করেন যার বহু শিষ্য তিনি বড় গুরুদেব, কিন্তু এটা সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত হবে যিনি ভজনে উন্নত, নিজের ব্যক্তিগত ভজনে যিনি পারঙ্গত নিমগ্নধী, তিনি উত্তম। শুধু মন্ত্র দিয়ে বহু শিষ্যের গুরু হওয়াটাই তার কৃতার্থতার লক্ষণ নয়, কৃতিত্বের পরিচয় নয়। যাই হোক, এই বিপ্রয়ের ভিতরে ভগবানের করুণা হয়েছে, এই জন্য তিনি ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। যেন নিত দশামেতাং নির্বেদ সৎমনপ্লবম। ওহো, শ্রীহরি নিশ্চয় আমার প্রতি করুণ হয়েছেন, আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, যার জন্য আমার এই নিঃস্ব দশা উপস্থিত হইয়াছে, আমার এই সর্বহারা দশা উপস্থিত হয়েছে ওই ভগবানের অনুগ্রহে। শুধু তাই নয়, নিঃস্ব হলেও মানুষের আবার বৈরাগ্য হয় না, পথে পড়ে থাকে তথাপি বৈরাগ্য হয় না, ভোগ করার জন্য ছটফট করে। বুঝতে হবে সে ব্যক্তি ভগবানের কৃপাপাত্র নয়। দুটো কারণ বলেছেন। প্রথমে ভগবানের করুণা হলে, করুণার জন্য আজ আমি এই সর্বহারা বিষয়হারা দশা প্রাপ্ত হয়েছি। আর দ্বিতীয় অনুগ্রহ লক্ষণ যে আমার মধ্যে বৈরাগ্যের উদয় হয়েছে, যে বৈরাগ্যটি আমার এই সংসার সিন্ধু তরণে উত্তম নৌকা স্বরূপ। নির্বেদ সাত্মনপ্লব। আহা, বৈষ্ণব জগতের বিচার কেমন! অনেকে মনে করে আমি ধনে ধান্যে পরিপূর্ণ হচ্ছি গোবর্ধন পরিক্রমা করে, আমি গোবর্ধনের বিশেষ কৃপা লাভ করেছি। অথবা ভোগ সিদ্ধ হয়েছে, তাই ভগবান আমার প্রতি করুণ হয়েছে। অনেকেই মনে করে, অধিকাংশ লোকই তো এই উদ্দেশ্যেই
এই সমস্ত ধর্মকর্ম করে তারা ভগবানের প্রতি করুণার নিদর্শন পায় না। ধন প্রাপ্তিকেই ভগবানের করুণা বলে মনে করেন। গিরিরাজ বাবার করুণা, আমি ধন পেয়েছি, চাকরি পেয়েছি, ভালো স্ত্রী পেয়েছি, ভালো স্বামী পেয়েছি, আমি ভালো ঘরের মালিক হয়েছি, এইগুলোকেই এই প্রকারে মানুষ মনে করে যে এটা ভগবানের, গিরিরাজ বাবার বিশেষ কৃপা। কিন্তু অনেক সময় দেখা যায় খুব এরকম পরিক্রমা করতে থাকে, আর যখন বিষয় পেয়ে যায় তখন আর তার পরিক্রমা করার সময় থাকে না। আমার নিজে অনুভবের বিষয়। একটা ছেলে ভালো পড়াশুনো করেছে, চাকরি পাচ্ছে না, মঠে প্রত্যেক দিন আসা, সাধু সেবা সব কিছু করতে থাকলো। যখন একটা চাকরি পেয়ে গেল তখন তার খোঁজ নেই। জিজ্ঞাসা করা হলো, কী ব্যাপার, তুমি মঠে আসো না কেন? বলে, আর সময়ই নেই আমার। চিন্তা করুন, সে তো মনে করেছে আমি এতদিন যে ভগবানের কাছে ঘোরাঘুরি করেছি, ধর্ণা দিয়েছি, তার উপযুক্ত ফল প্রাপ্ত হয়েছি। ভিক্ষা যদি প্রাপ্ত হয়ে যায় ভিখারি, তাহলে মালিকের সঙ্গে কি আর সম্বন্ধ রাখে? রাখে কি? কখনোই না। এরা তো ভিখারি হয়েছে, ভগবানের কাছে এসছে, তার প্রাপ্যটা প্রাপ্ত হলেই চলে যায়। এই গৃহস্থকে তারা আপন করে জানে না। জগৎ সংসারে ভজনকারীদের মধ্যে অনন্ত 99% লোক এই ধরনের, বিষয় প্রাপ্তিকেই ভগবানের করুণা বলে মনে করেন, কিন্তু বৈরাগ্য প্রাপ্তিই ভগবানের করুণা, এটা ভাগবতের বিচার। দুটো পয়েন্ট এখানে খুব ভালো বলেছেন, এগুলো খুব শিক্ষণীয় বিষয়। নিশ্চয় ভগবান আমার প্রতি নিশ্চয়ই প্রসন্ন হয়ে আছেন, যার অনুগ্রহে আমার এই নিঃস্ব দশা উপস্থিত হয়েছে। যে আমি সর্বস্বের মালিক ছিলাম, এখন আমি নিঃস্ব দশা প্রাপ্ত হয়েছি। দ্বিতীয়ত, আমার এই সংসার সিন্ধু উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় বৈরাগ্যরূপ নৌকা আমি প্রাপ্ত হয়েছি। এবার আমি আর এই জগতে থাকব না। ভগবান আমায় করুণা করে বৈরাগ্য নৌকা দিয়েছেন, এটা মনে রাখতে হবে। এর অনুশোচনা, এর অনুধ্বনি এই, বিষয় সম্পত্তি লাভ করে বিষয়ে আকৃষ্ট হলে বুঝতে হবে জীবনে বঞ্চনা উপস্থিত হয়েছে। আর যদি বৈরাগ্য পথে ভগবানের আরাধনা করেন, তাহলে বুঝতে হবে ভগবানের করুণা হয়েছে। গোবিন্দেতি মঙ্গলম। ভগবান প্রসন্ন হন। হুম 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 হুম